এই নাস্তা যত খাবেন পেট ভরবে, আপনার মন ভরবে না, মন চাইবে প্রতিদিনই তৈরি করতে এই হেলদি রেসিপিটি। বাদামের চাটনি বানিয়ে নাস্তাটি আপনাদের মাঝে পরিবেশন করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি চাটনি বানিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়েছি আর একটা শুকনো মরিচ, একটা কাঁচা মরিচ মাঝ বরাবর ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন বাদাম। প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতন আমি বাদাম ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ। এই বাদামের চাটনিতে রসুন পেঁয়াজটাও অবশ্যই দিবেন। এই রসুন পেঁয়াজের কারণে কিন্তু এই চাটনিটা খেতে অনেক বেশি মজা হয়। বাদাম দিয়ে তৈরি এই চাটনিতে শুকনো মরিচ অবশ্যই দিবেন। আর শুকনো মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আর বাদামের ভাজা ফ্লেভার দুটো মিলে অসাধারণ হয়ে থাকে। এখানে ছোট সাইজের একটা টমেটো আর স্বাদ মতন লবণ দিয়েছি। তা আপনারা যদি বাদামের চাটনিতে টমেটো দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে টমেটোটা দিলে একটু টক টক লাগবে আর এই চাটনিটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত টমেটো গলে না যাবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন টমেটো গলে গেছে আর চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি ব্লেন্ডারে জারে দিয়ে বাদাম টমেটোর চাটনিটা বানিয়ে নিয়েছি। সসের একটা বাটিতে ঢেলে এক সাইড করে রেখে দিলাম। এখন চলে আসলাম নাস্তাটি তৈরি করার জন্য। অফ ক্যামেরায় আমি 1 কাপ পরিমাণ আতপ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতন। চালটা ভালো করে ভিজে গেছে। এখন আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি আর ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম এখানে আটা। একটা ডিম দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ আর দিয়ে দিব এখন এখানে পরিমাণ মতন পানি। পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। ব্লেন্ডারে জার ধুয়ে সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিলাম। বেটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি, দেখেই তো বুঝে নিয়েছেন। এখন এখানে আমি দিয়ে দিব বেকিং সোডা আর দিয়ে দিব বেকিং পাউডার। তা বেকিং সোডার পরিমাণটা আমি কম দিয়েছি, পাউডারের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম চায়ের চামচের হাফ চামচ পরিমাণ ভিনেগার। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে সেক্ষেত্রে সেটা দিয়ে দিতে পারেন, আর যদি ভিনেগারও না থাকে সেক্ষেত্রে লেবুর রসটা দিয়ে দিবেন। এতে করে ডিমের আস্তা গন্ধটা থাকবে না, নাস্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। নাস্তাটি তৈরি করার জন্য ব্রাশের সাহায্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি ব্রাশ করে। তা দেখেই তো বুঝে নিয়েছেন এখানে কত পরিমাণ তেল লাগে। এখন আমি এখানে পরিমাণ মতন বেটার দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা এখন কিন্তু আস্তে আস্তে এখানে অসংখ্য ছিদ্র হবে। আমার প্রাণপ্রিয় যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত ধৈর্য সহকারে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। দেখতে পাচ্ছেন ভাই বোনেরা এখানে কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে এই নাস্তাতে। সকাল অথবা বিকেলে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। এখানে আমি চাল ব্যবহার করেছি। আপনাদের যদি হাতের কাছে চাল না থাকে সেক্ষেত্রে আটা অথবা ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তবে চাল আর আটা সমপরিমাণ করে এই নাস্তাটি তৈরি করলে খেতে একটু মজা বেশি হয়। তা একটা একটা করে সব নাস্তাগুলো ভেজে নিচ্ছি। বাদাম টমেটো দিয়ে চাটনির সাথে এই নাস্তাটি কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন।
আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, কেমন ভাই বোনেরা?